গোলাম ভাই এখানে দেখি নিজেই মাছ কাটতেছে। তো গোলাম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি দেখতেছেন নিজেই এখানে মাছ কাটেন, তো আপনি সবসময় এখানে কি মাছ কাটাকাটি কাজে ব্যস্ত থাকেন নাকি? হ্যাঁ, মাছ কাটাকাটি করি, রান্না করি, বিক্রি করি, কি করে না? তো এখানে কত রকমের মাছ আছে? আছে 8-10 রকমের মাছ আছে। এখানে কি কি মাছ আছে আপনি বলতে পারবেন? হ্যাঁ ভাই এটা কি রান্না হচ্ছে? চিংড়ি রান্না হচ্ছে না? আপনার এটা কি দিচ্ছেন? এটা কি মশলা এটা? এদিকে রান্না কি শেষের দিকে নাকি? আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ গোলামের হোটেলে। আর এটা হচ্ছে সিরাজগঞ্জ এনায়েতপুরে, ঠিক একদম মেডিকেলের পিছনে। আমার পিছনে দেখতে পারতেছেন বিশাল এক রান্নার কর্মযজ্ঞ চলতেছে। ভাই এখানে দেখতেছি মরিচ কাটতেছে। ভাই প্রতিদিন কত কেজি মরিচ লাগে? লাগে কয় কেজি? 30 কেজি 20 কেজি এবার। তো এখানে আমরা শুনলাম এখানে প্রতিদিন আনুমানিক প্রায় 30 থেকে 40 কেজির মতো মরিচ লাগে। তো এই পাশে হচ্ছে এখানে অনেকগুলো পিস কাটতেছে দেখলাম। তো এই পাশে এখন দেখি এখানে কি রান্না হচ্ছে। ভাই এখানে কি রান্না করতেছেন এখন? কি? চিংড়ি মাছ এখানে রান্না হচ্ছে, চিংড়ি মাছ। তো এটা কি নদীর চিংড়ি মাছ? না, নদীর না, সাতক্ষীরা। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ রান্না হচ্ছে। তো এই পাশে দেখতেছি অনেকগুলো লোক, কিন্তু এখানে এই পাশে দেখছি সারিবে গাবলা গাবলা এখানে আর কি গরুর মাংস কাটাকাটি করা হচ্ছে। এখানে রান্না করা হয়েছে আপনার গরুর মাংস। এই পাশে হচ্ছে নদীর চিংড়ি রান্না করা হয়েছে। তো আসেন এই পাশে দেখি একটু। তো আসেন এই পাশে, তো দেখি এক বিশাল এক কর্মযজ্ঞ চলতেছে। তো এই পাশে হচ্ছে ভাত রান্না হচ্ছে, এখানে গরম গরম ভাত। ভাই এখানে কি রান্না হবে? এখানে শুধু ভাতের রান্না হয় না? আর এই পাশে শুধু ভাত চিংড়ি দুটাই রান্না হয়। তো এই পাশে দেখতেছি একটা বিশাল বড় একটা মাছ। ভাই এই কি মাছ এটা? এটা হচ্ছে নদী, এই যমুনা নদীর একটা বাগার মাছ। তো ভাই এখানে কি আজকে এটা রান্না হবে না? তো এই মানে এই বাগার মাছটা রান্না হচ্ছে। তো ভাই এখানে কি করতে, এখানে দেখতেছি দা রসুন বাড়তেছেন। ভাই কতটি আদা লাগে প্রতিদিন? না, আনুমানিক কতটি আদা লাগে প্রতিদিন? 5 কেজি মতো। প্রতিদিন প্রায় 5 কেজি আদা এবং 5 কেজি রসুন লাগে না? তো ভাই এটা কি মাছ কাটতেছেন এখানে? তো ভাই এখানে দেখতেছি বিশাল বড় একটা বাগার মাছ কাটতেছে। বাগার মাছ কি আজকে রান্না হবে? আজকে হবে। এই বাগার মাছটা কিন্তু আজকে রান্না হবে। এর দাম কেমন হবে আপনার জানা আছে, বলতে পারবেন কি? এটা 300 থেকে 350 টাকা পিস পড়বে। 300 থেকে 350 টাকা পিস। এটা কি প্রতিদিন পাওয়া যায় নাকি বাগার মাছ? প্রতিদিনই, মানে খুব, মানে সপ্তাহে 3 থেকে 4 দিন পাওয়া যায়। তো এই বাগার মাছ সপ্তাহে কিন্তু 3 থেকে 4 দিন। তো কি মানে কেউ যদি এই বাগার মাছ খেতে চায় তাহলে কবে কবে আসতে হবে? এটা কোনো কিছু লোকেশন মানে বলতে পারবেন? শুক্রবার, শনিবার, বুধবার, মানে এই 3 দিন মানে বেশি পাওয়া যায় আর কি। তো গোলাম ভাই এখানে দেখি নিজেই মাছ কাটতেছে। তো গোলাম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি দেখতেছেন নিজেই এখানে মাছ কাটেন, তো আপনি সবসময় এখানে কি মাছ কাটাকাটি কাজে ব্যস্ত থাকেন নাকি? হ্যাঁ, মাছ কাটাকাটি করি, রান্না করি, বিক্রি করি, কি করে না? তো এখানে কত রকমের মাছ আছে? আছে 8-10 রকমের মাছ আছে। এখানে কি কি মাছ আছে আপনি বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো, বাসা আছে, বাইলা আছে, পিয়ালি আছে, গাইরা মাছ আছে, খসল্লা আছে, ইসা আছে, বায়েম আছে, আপনার বাঁশপাত্তারি আছে, রিঠা মাছ আছে, এই ধরনের মাছ আছে আর কি। আইর মাছ আছে। তো এখন আমরা গোলাম ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম, তো এখানে তো বেশিরভাগই তো মানে নদীর মাছ, যমুনা হ্যাঁ, নদীর মাছ। এই ব্যক্তি মাছ যমুনার মাছ। তো এখানে কিন্তু বেশিরভাগই যমুনা নদীর মাছ। তো গোলাম ভাই খুবই ব্যস্ত মানুষ, তো নিজেকেই কাজ করতে হয়। তো এখন প্রায় দুপুর হয়ে আসতেছে, রান্নাবান্না মনে হয় এখন অনেক কিছু বাকি আছে না? হ্যাঁ, এইমাত্র বাজার থেকে মাছ নিয়ে আইলাম। তো বাজার থেকেই মাত্র গোলাম ভাই মাছ কিনে নিয়ে আসলো। তো রান্নাবান্না অনেক বাকি থাকার কারণে তো গোলাম ভাইয়ের সঙ্গে বেশি মানে বিরক্ত করলাম না। তো গোলাম ভাই ঠিক আছে, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। মানে কি রান্না হচ্ছে? গরুর গোশ। এখন কেবলই ডাকলেন না? দেখি একটু গরুর গোশ। আর সেই কালারটাই মানে অস্থির। সিনার মাংস না সবগুলোর মাংস মিক্স করা আছে না? এগুলো কত করে বাটি বিক্রি হয়? 180 টাকা। 180 টাকা। কত পিস থাকে? 4 পিস। 4 পিস 180 টাকা। গরুর মাংস যারা মানে যারা গরুর মাংস লাভার আছে তারা কিন্তু গরুর মাংস খেতে পারবেন। একটু গরুর মাংসটা একটু দেখাও। এই সাজত দিছে
কাকা এই পাশে কি রান্না হবে? এটা কি মাছ? আর কাটা মাছ। এটা কি এখন রান্না শুরু করবেন না? এটা কি প্রথমে কি দিলেন? প্রথম পাকাইছি হলো চিংড়ি মাছ, তারপর প্রথমে চিংড়ি মাছ। তারপরে বাগারে পাকাইছি, বাগার পাকা দিয়েছি, তারপরে এখন আর কাটা সম্ভব দিলাম। ও আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা শুনলেন এখানে চিংড়ি মাছ রান্না হচ্ছে, এখন হবে। এটা কি মাছ বললেন? এটা আর কাটা। আর কাটা মাছ। তো প্রথমে এখানে কি দিচ্ছেন রান্না করার শুরুতে? প্রথম তেল, তারপরে পেঁয়াজ, মরিচ। পেঁয়াজ মরিচ। হ্যাঁ, কাঁচা এখন মরিচ। দেবেন- এখন কি দেবেন? এখন কি মশলা দেবেন? এখন দেবো হলো ওই যে সবজি আছে, বাগুন আচ্ছা। আছে, আলু আছে। আচ্ছা, কি কালার গরুর মাংস, দেখেই জিভে জল আসার মতো। একদম লার্কির চুলায় রান্না হচ্ছে। গোলাম হোটেলের খাবার দাবার। তো আমরা নিছি হলো গরুর মাংস, যেটার দাম নিছে 180 টাকা। তো এই হচ্ছে নদীর, যমুনা নদীর চিংড়ি, যেটার দাম নিছে 150 টাকা। তো এটা হচ্ছে বাম মাছ, যে নদীর, যেই যমুনা নদীর বাম মাছ, এটা হচ্ছে দাম নিছে 150 টাকা। তো আর এটা হচ্ছে এক প্লেট ভাত, যেটার দাম হলো 20 টাকা। তো প্রথমেই আমরা শুরু করি চিংড়ি দিয়ে। তো এই চিংড়িটা দিয়ে ভাত দিয়ে খেতে কেমন লাগে তো আপনাদেরকে একটু জানাই। বিসমিল্লাহ। মজা আছে, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে চিংড়িটা একটু মরমরা টাইপের হয়েছে। মজা আছে। তো এটা হচ্ছে বাম মাছ। তো বাম মাছটা একটু খালি খেয়ে দেখি। চলবে, ভালো আছে। তো আমার অনেক দিনের শখ ছিল যে গোলামের হোটেলে আসবো এবং এইরকম বসে থেকে খাবারটা খাবো। তো ঠিক আলহামদুলিল্লাহ এই গোলামের হোটেলে আসছি আজকে, এবং এইরকম জায়গায় বসে খেতে পারতেছি, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তো আরেকটা চিংড়ি নেই। তো এই হচ্ছে চিংড়ির সাইজ। তো আজকে মূলত এই রকমের চিংড়ি রান্না ভুনা করা হয়েছে। তো চিংড়িটা কিন্তু বেশ মজার হয়েছে, অনেক মজা। এখানে গরুর মাংস নিচ্ছে হলো 180 টাকা,
যেখানে আমাদেরকে দিতে হলো 1 পিস 2 পিস 3 পিস 4 পিস। মাংস সাইজগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। তো আপনারা যদি আসেন এই গোলাম হোটেলে তাহলে আপনারা অবশ্যই এই চিংড়ি ভুনাটা নেবেন। তো আমার কাছে এগুলো খাবারের মধ্যে সবচেয়ে বেশি যেটা মজাদার মনে হয়েছে সেটা হচ্ছে এই চিংড়ি ভুনাটা। তো এই চিংড়ি ভুনাটা কিন্তু বেশ মজার। পাশাপাশি আপনারা কিন্তু এই বাম মাছটা নিয়ে দেখতে পারেন। তো এই বাম মাছটা আমার কাছে মনে হয়েছে, আমি অনেক ভিডিওতে দেখছি বাম মাছটা অনেক বড় সাইজের হয়। তো এখানে এসে দেখতে পেলাম ছোট ছোট। আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে কিন্তু আমরা যখন এখানে আসছি তখন কিন্তু এখানে অনেক মানে এক কথায় মানে লোকজন ছিল না, শুধু এসে দেখলাম কিছু লোকজন এই হোটেলের রান্নাবান্না কাটাকাটি করতেছে। তো এখন বাজে প্রায় দুপুর 12টার কাছাকাছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বিশাল লোকজনের সমাগম। আমার পিছনে এই পাশেও আছে। তো চিংড়িটাই আমাকে বেশি ভালো লাগতেছে। তো চিংড়িটাই এখন একটু খাচ্ছি। চিংড়িটাই বেশি মজা। তবে আরেকটা বেশি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি, প্রত্যেকটাতে মনে হচ্ছে তেলের ব্যবহারটা এরা বেশি করছে। আর এই তেল দেওয়ার কারণে কিন্তু এই খাবারের এত স্বাদ হয়েছে। সেই মজা। চিংড়িটা আমাকে কিন্তু বেশি ভালো লাগতেছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।